আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ক্রমেই তীব্র হয়ে উঠেছে। ক্ষমতার পালাবদলের সম্ভাবনা, আন্দোলনের অভিজ্ঞতা এবং দীর্ঘদিন পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা, সব মিলিয়ে রাজনীতির মাঠ এখন টানটান। ঠিক এই প্রেক্ষাপটেই বিএনপিকে ঘিরে শোনা যাচ্ছে এক বড় ও চমকপ্রদ রাজনৈতিক গুঞ্জন, যা ইতিমধ্যে দেশের রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। চলুন প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একদম না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকার রাজনীতির পরিচিত মুখ মির্জা আব্বাসের পরিবর্তে ঢাকা ৮ আসলে দলীয় প্রার্থী হিসেবে লড়াই করতে পারেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কোনো ঘোষণা আসেনি, তবে দলীয় ভেতরকার একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে বিষয়টি নিছক গুজব নয়, বরং এটি বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচিত হচ্ছে। বিএনপির নীতি নির্ধারক মহল মনে করছে, দীর্ঘ ১৭ বছর ধরে ক্ষমতার বাইরে থাকা দলটি সামনে এবারের নির্বাচন শুধু আরেকটি নির্বাচন নয়, বরং রাজনৈতিকভাবে টিকে থাকা ও পুনর্গঠনের প্রশ্ন। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় শুধু পুরনো মুখ আর আন্দোলনের স্মৃতি দিয়ে ভোটের মাঠে টিকে থাকা কঠিন। তরুণ ভোটার, শহুরে মধ্যবিত্ত শ্রেণী এবং প্রথমবার ভোট দিতে যাওয়া নাগরিকদের আস্থা অর্জনের জন্য প্রয়োজন নতুন বার্তা ও নতুন নেতৃত্ব। সেই জায়গা থেকেই জাইমা রহমানের নাম সামনে আসছে। তারেক রহমান দীর্ঘদিন ধরে দলের ভেতরে প্রজন্ম পরিবর্তনের কথা বলে আসছেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, বিএনপিকে শুধু অতীতের আন্দোলনের দল হিসেবে নয়, ভবিষ্যতের রাষ্ট্র পরিকল্পনার বিকল্প শক্তি হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষিত, আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন এবং তুলনামূলক ক্লিন ইমেজের নেতাদের সামনে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জাইমা রহমান সেই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই তাকে দেখা হচ্ছে। দীর্ঘ ১৭ বছর নির্বাসনে থাকার পর তারেক রহমান সপরিবারে দেশে ফেরার খবরে এমনিতেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে। তার সঙ্গে কন্যা জাইমা রহমানের উপস্থিতি দলীয় কর্মীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। যদিও জাইমা রহমান এতদিন সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তবে সাম্প্রতিক সময়ে তার বিভিন্ন উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ঢাকা ৮ আসন বিএনপির রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। এটি শুধু একটি নির্বাচনী এলাকা নয়, বরং আন্দোলন, মিছিল ও রাজনৈতিক কর্মসূচির প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। পল্টন, মতিঝিল ও আশেপাশের এলাকা নিয়ে গঠিত এই আসন বহু রাজনৈতিক ঘটনার সাক্ষী। মির্জা আব্বাস এই আসন থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং এখানকার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপর তার দীর্ঘদিনের প্রভাব রয়েছে। ফলে এই আসনে প্রার্থী পরিবর্তনের সম্ভাবনা স্বাভাবিকভাবেই দলীয় অন্তর্মহল ও সাধারণ মানুষের মধ্যে আলোচনার ঝড় তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা ৮ আসনে জাইমা রহমানকে প্রার্থী করা হলে সেটি হবে বিএনপির জন্য এক ধরনের মাস্টার স্ট্রোক। কারণ একদিকে এটি তরুণ নেতৃত্বকে সামনে আনার বার্তা দেবে, অন্যদিকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মকে সরাসরি রাজনীতিতে যুক্ত করার মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে নতুন আবেগ তৈরি করবে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ঢাকা ৮ এলাকায় যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, সেটিও এই সিদ্ধান্তের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনায় এলাকা জুড়ে নানা ধরনের গুঞ্জন ও নেতিবাচক প্রচারণা ছড়িয়ে পড়ে। যদিও মির্জা আব্বাস এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন এবং এটিকে পরিকল্পিত অপপ্রচার বলে দাবি করে আদালতে মামলাও করেছেন, তবুও রাজনৈতিক বাস্তবতায় এমন পরিস্থিতি দলকে কিছুটা অস্বস্তিতে ফেলেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এমন প্রেক্ষাপটে একটি তুলনামূলকভাবে ক্লিন ইমেজের মুখ সামনে আনা বিএনপির জন্য কৌশলগতভাবে লাভজনক হতে পারে। বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় সাধারণ মানুষ রাজনীতিতে নতুন মুখ দেখতে আগ্রহী, এমন একটি ধারণা বিএনপির ভেতরেই জোরালো হচ্ছে। দলের একটি অংশ মনে করছে, মির্জা আব্বাস নিজেও বৃহত্তর দলের স্বার্থে এই আসনে ছাড় দিতে পারেন। রাজনৈতিক মহলে আলোচনা আছে, তিনি চাইলে ঢাকার বাইরে কোনো গুরুত্বপূর্ণ আসনে নির্বাচন করতে পারেন অথবা সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্বে যেতে পারেন। এতে করে তার অভিজ্ঞতা একদিকে কাজে লাগানো হবে, অন্যদিকে নতুন নেতৃত্বের জন্য জায়গাও তৈরি হবে। ঢাকা ৮ এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই গুঞ্জন নিয়ে তাদের প্রতিক্রিয়া একরকম নয়। কেউ কেউ মনে করছেন, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা মির্জা আব্বাসের কোনো বিকল্প নেই। আবার অনেকেই বলছেন, জাইমা রহমানের মতো একজন শিক্ষিত, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণপ্রাপ্ত তরুণ নেত্রী রাজনীতিতে এলে সেটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেবে। পল্টন এলাকায় বিএনপির এক কর্মী বলেন, মির্জা আব্বাস তাদের অভিভাবকের মতো, তবে জাইমা রহমান যদি প্রার্থী হন তাহলে সেটিও দলের জন্য বড় প্রাপ্তি হবে। নতুন প্রজন্ম রাজনীতিতে আগ্রহী হবে এবং দল আরো শক্তিশালী হবে। অন্যদিকে কয়েকজন সাধারণ ভোটার জানিয়েছেন, অভিজ্ঞতা ও নতুন চিন্তার সমন্বয় ঘটলে সেটি বিএনপির জন্য লাভজনক হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে বিএনপি এক ঢিলে দুই পাখি মারতে চাইছে। একদিকে পুরনো নেতাদের অভিজ্ঞতা ধরে রাখা, অন্যদিকে নতুন নেতৃত্বের মাধ্যমে ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া। তবে এই কৌশল কতটা সফল হবে তা নির্ভর করবে মনোনয়ন ঘোষণার পর মাঠ পর্যায়ের রাজনীতিতে কি ধরনের প্রতিক্রিয়া আসে তার উপর। বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি, তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সিনিয়র নেতা জানিয়েছেন, মনোনয়ন চূড়ান্ত করার প্রক্রিয়া এখনো চলমান। তিনি বলেন, জাইমা রহমান দলের ভবিষ্যৎ সম্পদ। তিনি নির্বাচন করবেন কিনা এবং কোথা থেকে করবেন সে সিদ্ধান্ত একান্তই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। তবে রাজনীতিতে যে কোনো সময় বড় চমক আসতে পারে। সব মিলিয়ে এখন বড় প্রশ্ন একটাই,
একটাই, ঢাকা ৮ আসনে কি সত্যি মির্জা আব্বাসের পরিবর্তে জাইমা রহমানকে দেখা যাবে? এই সিদ্ধান্ত বিএনপির জন্য রাজনৈতিকভাবে কতটা কার্যকর হবে তা সময় বলে দেবে। তবে এটুকু নিশ্চিত, এই গুঞ্জনই প্রমাণ করছে যে আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপি এবার আগের চেয়ে ভিন্ন পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে। খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে বাবার পাশে প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ও কূটনৈতিক অনুষ্ঠানে জাইমা রহমানের উপস্থিতি রাজনীতির অন্দরমহলে নতুন বার্তা দিয়েছে। বিদেশি অতিথিদের সঙ্গে সাক্ষাৎ, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় সক্রিয় অংশগ্রহণ, এমনকি আন্তর্জাতিক ফোরামে প্রতিনিধিত্ব, সব মিলিয়ে প্রশ্ন উঠেছে, জাইমা রহমান কি এবার সরাসরি রাজনীতিতে পা রাখতে যাচ্ছেন? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সামনে এসেছে আরও একটি বড় ঘটনা। আজ শনিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে ঢাকার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন তার মেয়ে জাইমা রহমান। নির্বাচন ভবনের পেছনে অবস্থিত নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের একটি কক্ষে গিয়ে তারা ছবি তোলা, 10 আঙ্গুলের ছাপ, চোখের আইরিশ স্ক্যান এবং স্বাক্ষরের মাধ্যমে পূর্ণ বায়োমেট্রিক নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেন। অনেকে প্রশ্ন করছেন, তারেক রহমান ও জাইমা রহমান এতদিন ভোটার ছিলেন না কেন? এর উত্তর লুকিয়ে আছে 2008 সালের রাজনৈতিক বাস্তবতায়। সেই বছর বাংলাদেশে প্রথম ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। ঠিক ওই সময় কারামুক্ত হয়ে তারেক রহমান স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাজ্যে চলে যান। তখন জাইমা রহমান ছিলেন অপ্রাপ্তবয়স্ক। বিদেশে অবস্থানের কারণে তারা কেউই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হননি। পরবর্তী আওয়ামী লীগ সরকারের পুরো সময় জুড়ে তারা দেশে ফেরেননি, ফলে ভোটার হওয়ার সুযোগও পাননি। বর্তমানে অন্তর্বর্তী সরকার আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে। এই নির্বাচন অংশগ্রহণের মাত্র 1.5 মাস আগে ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া সম্পন্ন করলেন তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমান। নির্বাচন কমিশন সূত্র জানায়, তারেক রহমান ও জাইমা রহমান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 19 নম্বর ওয়ার্ডে ভোটার হতে আবেদন করেছেন। এই ওয়ার্ডটি ঢাকা 17 আসনের অন্তর্ভুক্ত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটার হওয়া শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, এটি নির্বাচনী রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের প্রথম ধাপ। বিশেষ করে জাইমা রহমানের ক্ষেত্রে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ, কারণ এটি হতে যাচ্ছে তার রাজনৈতিক যাত্রার প্রথম রাষ্ট্রীয় নথিভুক্ত পদক্ষেপ। এখন প্রশ্ন একটাই, এই নিবন্ধনের পর কি আমরা খুব শিগগিরই জাইমা রহমানকে নির্বাচনী মাঠে দেখতে যাচ্ছি, নাকি এটি শুধু প্রস্তুতির প্রথম ধাপ? এই প্রশ্নের উত্তর পেতে হলে সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ ঘটনা অপেক্ষা করছে। এই মুহূর্তে দেশের রাজনীতিতে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, তিনি ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র কন্যা। দীর্ঘদিন নীরব থাকলেও সাম্প্রতিক সময়ের ঘটনা প্রবাহ বলছে, জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মকে সামনে আনার প্রস্তুতি আর গোপন নেই। এরকম আরো আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।